Hey guys, welcome to AppleGadgets. আমি রফিক। Joyroom T03S Pro নিয়ে এখন আমাদের কাছে অনেক কমপ্লেন আসছে যে কেন কানেক্ট করার সময় তাদের পপ আপ মেনুটা কাজ করছে না। ইউটিউবের রিভিউতে তো অবশ্যই দেখিয়েছে যেটা পপ আপ মেনুটা কাজ করবে, কিন্তু এখন কেন করছে না আমাদের কাছ থেকে কেনার পর থেকে, এন্ড এটার কারণে মানুষ অনেক ক্ষিপ্ত হয়ে আছে আমাদের উপর। কিন্তু আমি এটা আপনাদেরকে জানাতে চাই যে পপ আপ মেনুটা বন্ধ করা জয়রুম অফিসিয়ালের নিজস্ব ডিসিশন ছিল। কেন এই ডিসিশন নেওয়া হয়েছে, কেন এই পপ আপ মেনুটা বন্ধ করা হয়েছে, এটা নিয়েই আজকের ভিডিও। জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে চাইলে অ্যাপল গ্যাজেটসের ফেসবুক পেজে নক দিন। বেস্ট ডিলে 100% জেনুইন প্রোডাক্টের নিশ্চয়তা একেবারে গ্যারান্টিড। এছাড়াও আপনি আমাদের ওয়েবসাইট থেকে সমস্ত ধরনের স্মার্টফোন ও লেটেস্ট অ্যাক্সেসরিজ অর্ডার করতে পারবেন। আজকে আমাদের কাছে জয়রুমের 3টা ইউনিট আছে এন্ড বোঝানোর জন্য আমরা এপ্রিল মাসে কেনা ইউনিটটি ব্ল্যাক কালার কাভারে দেখাবো, মে মাসে কেনা ইউনিটটি আমরা ব্লু কালার কাভারে দেখাবো, এন্ড যেটা লেটেস্ট ইউনিট আছে ওটা আমরা সিম্পল কোনো কাভার ছাড়া দেখাচ্ছি। তো প্রথমে আসি এটা ফিজিক্যাল চেঞ্জেস নিয়ে। এই তিনটার মধ্যে ফিজিক্যালি চেঞ্জ হচ্ছে যে আগের দুইটা ইউনিট নতুন ইউনিট থেকে একটু ভারী। এর কারণ হতে পারে W1 চিপসেট অ্যাপেলের প্যাটেন্টেড টেকনোলজি বিনা অনুমতিতে ইউজ করার জন্য। এই ব্যাপারে আমি একটু পরেই আপনাদেরকে বিস্তারিত বলছি। এখন অন্যান্য পার্থক্যগুলো দেখে নেই। খেয়াল করলে দেখতে পারবেন যে আগের ইউনিটের এয়ারবাডস থেকে নতুন ইউনিটের এয়ারবাডসটা হালকা একটু বড়। শেলটিতেও একটু চেঞ্জেস আনা হয়েছে, ড্রাইভারেও মেবি একটু চেঞ্জেস আনা হয়েছে। কিন্তু এটা বড় হওয়ার কারণে এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু অ্যামেজিংলি চেঞ্জ হয়ে গিয়েছে। এটা সাউন্ড এখন অনেক লাউড অ্যান্ড অনেক বেশি ক্লিয়ার। আমরা যেহেতু দেশের নাম্বার 1 টেক প্রোডাক্ট রিসেলার, আমরা এই ব্যাপারটিকে নিয়ে খুব সিরিয়াসলি নিয়েছি অ্যান্ড আমরা জয়রুমকে ইমেইল করেছি যে আপনাদের আগের প্রত্যেকটা লটের প্রোডাক্টে পপ আপ মেনু ছিল, কেন এখন এই পপ আপ মেনুটা ইউজ করা হচ্ছে না। তো ফিরতি মেলে আমরা অ্যান্সার পেয়েছি যে এইটা অ্যাপেলের প্যাটেন্টেড টেকনোলজি, মানে W1 চিপ শুধু অ্যাপেল তাদের প্রোডাক্টে ইউজ করতে পারবে অ্যান্ড জয়রুম বিনা অনুমতিতে এটা ইউজ করছিল, তাই তাদের বাধ্যতামূলক অফিসিয়ালি এই পপ আপ মেনুটা বন্ধ করতে হয়েছে। তাই আগের জয়রুমের প্রত্যেকটা এয়ারবাডসে পপ আপ মেনু থাকলেও এখন থেকে আর নতুন প্রোডাকশনে তারা এই পপ আপ মেনু দিতে পারবে না। এটা জয়রুম অফিসিয়ালের নিজস্ব সিদ্ধান্ত অ্যান্ড এখানে আমার এবং আপনার কিছুই করার নেই। যারা আইফোন ইউজ করেন তারা মেবি T03S Proটা ইউজ করে একটু বেশি মজা পান, বিকজ এটার মধ্যেই পপ আপ মেনুটা আসে। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে মেইনলি 3টা চেঞ্জেস এসেছে এই নতুন ইউনিট থেকে। ফার্স্ট অফ অল পপ আপ মেনুটা আসে না, সেকেন্ড অফ অল ব্লুটুথে যাওয়ার পর মেনুতে কিছু চেঞ্জেস এসেছে, অ্যান্ড থার্ড সাউন্ড বার থেকে অটোমেটিকলি ANC ট্রান্সপারেন্সি মোড অফ অন করা যেত, যেটা এখন আর আসবে না। কিন্তু সাউন্ড কোয়ালিটি বা অন্য কিছুতে কি কোনো চেঞ্জেস এসেছে? নো, ইভেন এটা আরও বেটার হয়েছে। জয়রুমের সাউন্ড কোয়ালিটি এখন আগের ইউনিট থেকে নতুন ইউনিটে অনেক বেটার। সো এইটা আমাদের ফার্স্ট ইউনিটের এয়ারবাডস, যেটার মধ্যে পপ আপ মেনুটা কাজ করে খুব সুন্দরভাবে। ওকে, অ্যান্ড এটার মধ্যে আপনি এখানে প্রেস করলে ANC ট্রান্সপারেন্সি অ্যান্ড এই দুটো মুডকে অফ করার জন্য বাটনটা রয়েছে। অ্যান্ড আপনি যখন ব্লুটুথে যাবেন তখন সেমভাবে এই ব্যাপারগুলো আপনার এখানে চলে আসবে। অনেক অপশনস আছে, এটা ফার্স্ট ইউনিটের মধ্যে এই সবগুলি দেয়া আছে। এটা হলো আমাদের সেকেন্ড যে ভার্সনটা বের হয়েছে T03S Pro এর, ওইটা যেটার মধ্যে পপ আপ মেনুটা খুব সুন্দর মতনই কাজ করবে। অ্যান্ড সেমভাবেই এখানে প্রেস করে রাখলে আপনি নয়েজ ক্যান্সেলেশনের এই ব্যাপারগুলো অবশ্যই পাবেন, যেটা নয়েজ ক্যান্সেলেশন অফ করা এবং ট্রান্সপারেন্সি মোড। অ্যান্ড এর সাথে নতুন একটি ফিচার অ্যাড হয়েছে যেটা অরিজিনাল অ্যাপেল এয়ারপডস প্রোতেও থাকে, স্পেশাল অডিও। এটা আপনি অন করতে পারবেন বা অফ করতে পারবেন। অ্যান্ড সেমভাবে সেটিংসে যাওয়ার পর আপনি যখন ব্লুটুথ থেকে মেনুতে অ্যাক্সেস করবেন তখন আপনি সেইভাবে ট্রান্সপারেন্সি মোড অফ অ্যান্ড নয়েজ ক্যান্সেলেশন, এখানে স্পেশাল মোডও অ্যাড করা আছে, এখানে সবগুলি ডিটেলস আপনি ঠিক আগেরটার মতনই পেয়ে যাবেন। সো এটা হলো আমাদের লেটেস্ট যে ইউনিটটি বের হয়েছে ওটা, যেটা আপনার ব্লুটুথ মেনু থেকে যে অ্যাক্সেস করতে হবে, যেটার মধ্যে পপ আপ মেনু আসবে না। এখান থেকে আপনি T03S Pro কানেক্ট করতে পারবেন, অ্যান্ড এটা অলরেডি কানেক্টেড।
খুব জলদি এটা কানেক্ট হয়ে যাবে। কিন্তু এইখান থেকে আপনি পাচ্ছেন না এই অপশনটি, এখানে নয়েজ ক্যান্সেলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি মোড অন এবং অফ করার অপশনটি থাকছে না, অ্যান্ড সেটিংসে গেলেও আপনি এই সেম অপশনটি পাবেন না, এখানকার অপশন ডিফারেন্ট। বাট এই নতুন ইউনিটটিতে যে আপনি ANC অ্যান্ড ট্রান্সপারেন্সি মোড ইউজ করতে পারবেন না এমন কিন্তু কোনো কথা নেই। এটা ইউজ করার জন্য আপনার মেনু না থাকতে পারে, বাট খুব ইজিলি আপনি আপনার এয়ারবাডসের টাচ এরিয়াতে একবার জোরে প্রেস করে ধরে রাখলে ANC মোড, আরেকবার জোরে প্রেস করে ধরে রাখলে ট্রান্সপারেন্সি মোড, এবং আরেকবার জোরে প্রেস করে ধরে রাখলে এটা অফ হয়ে যাবে। খুব ইজিলি আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কেন পপ আপ মেনুটা আসছে না Joyroom T03S Pro থেকে। কিন্তু একটি মজার বিষয় হচ্ছে যে এখনকার ইউনিটগুলিতে সাউন্ড কোয়ালিটি অনেক বেটার করা হয়েছে। সাউন্ড, বেস, ট্রেবল সবগুলিতেই আনা হয়েছে দারুণ চেঞ্জ। তো এখন পপ আপ মেনু না থাকলেও এই ইয়ারবাডসের সাউন্ড কোয়ালিটি পাবেন অনেক বেটার আগের থেকে।